ফোরাম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপ জিতল স্পেন। মাঠে আর্জেন্টিনার উগ্র আচরণের সমালোচনার ঝড়। চোখের জলে বিশ্বকাপ শেষ হলো লিওনেল মেসির। আর্জেন্টিনার সমর্থকদের স্বপ্নভঙ্গের রাত, কান্না ভেজা চোখ, নাজুক পারফরমেন্সে বাংলাদেশের ভক্তদের হতাশা। যেভাবে আমরা খেলতে চাচ্ছি পুরোপুরি বাজে খেলা হয়েছে। আর্জেন্টিনার যে ওভারঅল পারফরমেন্স আজকে তুলনামূলক সত্যিই খারাপ ছিল। আশার মতো খেলতে পারে নাই। বিশ্বকাপের সাথে টুর্নামেন্টের গোল্ডেন বল জিতলেন রদ্রি। একে একে সব বড় ট্রফি এখন তার ঝুলিতে। মেসিকে হারিয়ে গোল্ডেন বুট এমবাপ্পের। বিশ্বকাপের মেগা ফাইনালের এক পেশে ম্যাচে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন। ফলে 16 বছর পর সোনালী শিরোপা পুনরুদ্ধার করল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। 90 মিনিটের খেলায় ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে 106 মিনিটে ম্যাচ ডিসাইডার গোল দিয়ে স্পেনকে জেতায় ফেরান তরেস। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আমি একা আর কত থামাবো, তোমরা কি পা হাত গুটিয়েই থাকবে পুরো ম্যাচ? ম্যাচ চলাকালীন এই কথাটাই হয়তো বারবার বলেছেন এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপের মেগা ফাইনালে একাই করেছেন দলের জন্য লড়াই। মেসিদের হতশ্রী পারফরমেন্সে ফাইনাল হেরে মাঠেই কেঁদেছে পুরো আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামের প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মেগা ফাইনালে স্পেন আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আলবি সেলেস্তেদের গোলবারে বারবার আক্রমণ চালিয়েছে ইয়ামাল দানি আলমোরা। 5 মিনিটেই ইয়ামালের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ। 38 মিনিটে মিকেলের আরেকটি সুযোগ থামান আর্জেন্টাইন বাজ পাখি। স্পেনের একের পর এক আক্রমণে এদিন আর্জেন্টিনার ডিবক্সে বারবার তৈরি হয়েছে গোলের আতঙ্ক। প্রথমার্ধে 65% বল দখলে রেখে মাঠ ছেড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের হার আরও বাড়িয়েছে স্পেনিয়ার্ডরা। আর্জেন্টাইন ডিফেন্সকে বোকা বানিয়ে বারবার বক্সে ঢুকেছেন লামিন ইয়ামাল। এদিন ইয়ামালের ওয়ানম্যান শোতে আর্জেন্টিনার যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। তবে মার্তিনেজের অতিমানবীয় পারফরমেন্সে কোনোভাবেই লক্ষ্যভেদ করতে পারেনি স্প্যানিশরা। যদিও নির্ধারিত খেলায় একটি গোলও দেয় তারা, তবে রেফারির সিদ্ধান্তে বাদ হয়ে যায় গোলটা। 90 মিনিটেও ফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটের খেলায়। 106 মিনিটেই বাজিমাত ফেরান তোরেসের। এবার আর চেষ্টা করেও লাভ হয়নি মার্তিনেজের। নিকো উইলিয়ামসের দেয়া হেড পাসে দারুণ ফিনিশিং দেন এই ফরওয়ার্ড। ব্যাস, তাতেই খেল খতম আর্জেন্টিনার। বিশ্বকাপে তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে জয় পেলেও ফাইনালে বড় দলের বিপক্ষে প্রতিপক্ষের পোস্টে একটিও শট নেওয়া হয়নি মেসিদের। 16 বছর পর নিজেদের দ্বিতীয় বিশ্ব শিরোপা তুলে ধরল স্পেন। রেদওয়ান শাওন, স্টার প্লে। বিশ্বকাপের ফাইনালে দৃষ্টিকটু একটা খেলা উপহার দিল আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ইতিহাসের অন্যতম বাজে ম্যাচ খেলেছে আলবি সেলেস্তেরা। অথচ এই ম্যাচটা নিজের করে নিতে পারলেই লিওনেল মেসি ছুঁতে পারতেন তার দ্বিতীয় বিশ্বকাপ শিরোপাটা। স্বয়ং আর্জেন্টাইন ফ্যানদের মনেও হয়তো সংশয়। আর্জেন্টিনার জার্সি থেকে খেলতে নেমেছে আরামবাগ এফসি। ফাইনালে উঠেছে একটা দল, অথচ খেলার একই অবস্থা। নির্ধারিত 90 মিনিট পর্যন্ত একটা শটও নিতে পারেনি আলবি সেলেস্তেরা। প্রথম শট নিয়েছে 116 মিনিটে, সেটাও গোল হজম করার পর। ম্যাচে 90 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার বলের দখল রেখেছে মাত্র 34%, যা 1966 সালের পর বিশ্বকাপে তাদের সর্বনিম্ন বল দখলের হার। আর বল নিয়ে স্পেনের ডিবক্সে নয়, বেশি ঘোরাফেরা করেছে নিজেদের ডিবক্সে। আর তাই ম্যাচে সব ফুটবলারদের মধ্যে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বল স্পর্শ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। পুরো ম্যাচ জুড়ে স্পেন যেখানে নিয়েছে 20টি শট, সেখানে আর্জেন্টিনা নিতে পেরেছে কেবলই 2টি শট। আর্জেন্টিনা প্রাণপণে চেষ্টা করেছে ম্যাচটা টাই ব্রেকারে নিতে, তবে তা হতে দেননি ফেরান তোরেস। 106 মিনিটে বার্সেলোনা তারকার গোলে ম্যাচে জয় তুলে নেয় স্প্যানিশরা। যোগ্য দল হিসেবে স্পেন 26 বিশ্বকাপের শিরোপাটা উঁচিয়ে ধরল। আর্জেন্টিনাকে যেভাবে আউটপ্লেট করে দিয়েছিল দে লা ফুয়েন্তের দল, লিওনেল মেসি ম্যাচ শেষে কান্না করা ছাড়া আর কিছুই করতে পারেননি। 39 বছর বয়সে মেসি চেয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপাটা উঁচিয়ে ধরতে।
আর তৃতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। কান্নায় বিশ্বকাপ শেষ করলেন লিওনেল মেসি। শুধু নিজে কাঁদেননি, কাঁদিয়েছেন বাংলাদেশের অগণিত ফুটবল সমর্থকদের। আরও একবার বিশ্বকাপের ফাইনাল হারের পর মেসি বুট জোড়া একেবারেই তুলে রাখবেন কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। তবে মেসির হার গোটা ফুটবলকেই কাঁদিয়েছে। শেষ বাঁশি বাজার পর তিনি কি কেঁদেছিলেন? চোখের কোণে কি জল চিকচিক করছিল? না বোধ হয়। নীরব দর্শকের ভূমিকায় দেখছিলেন। চেহারায় হতাশার ছাপ, ভেতরে কান্নার রোল, কিন্তু সেটি বুঝতে দিতে চান না। সবুজ গালিচায় নিজেকে সঁপে দিলেন। যে সবুজ গালিচায় পাওয়া না পাওয়া, আক্ষেপ, হতাশা আর লড়াইয়ের গল্প লিখেছেন দিনের পর দিন, বছরের পর বছর, সেই সবুজ গালিচায় নিজেকে সঁপে দিলেন। বুটজোড়া ততক্ষণে খুলে ফেলেছেন। শেষবারের মতো খুললেন কিনা সেই উত্তর হয়তো এখনই মিলবে না। তবে সেটিও যে ফুটবল প্রেমীদের বুকে হাহাকার বইয়ে দেয়। শেষ পর্যন্ত তিনি কান্না ধরে রাখতে পারেননি। যতই ভিনগ্রহের বলুন না কেন, রক্তে মাংসে গড়া একটা শরীর, চোখ কান্নায় ভেজে ওঠে। কান্নায় ভাসান কোটি মানুষকে। বাংলাদেশের মানুষের কথাই ধরুন না, টিএসসি কিংবা মহসিন হল কিংবা ড্যাফোডিল, সবখানে যে মেসির জন্য অশ্রু ঝরেছে। ফুটবল তাকে সব দিয়েছে, আবার সব কেড়েও নিয়েছে। জয় দেখেছে পৃথিবী, দেখেছে পরাজয়ও। স্টেডিয়ামের আলো নিভে যাবে, দর্শকরা ঘরে ফিরবে, ট্রফি অন্য কারো হাতে, কিন্তু সেই এক ফোঁটা অশ্রু থেকে যাবে ফুটবল ইতিহাসের পাতায়। কারণ কিংবদন্তিরা সবসময় ট্রফি জিতে অমর হন না। কখনো কখনো হার মেনেও তারা কোটি মানুষের হৃদয়ে আরও বড় হয়ে ওঠেন। আজ মেসি হেরেছেন, কিন্তু যিনি একটি প্রজন্মকে ফুটবলের প্রেমে পড়তে শিখিয়েছেন তিনি পরাজিত নন। ফুটবল তার কাছে কখনোই শুধু একটি খেলা ছিল না, এটা ছিল জীবন, এটা ছিল লড়াই, এটা ছিল ঘুরে দাঁড়ানোর বার্তা, এটা ছিল কোটি মানুষের মুখে হাসি ফোটানোর বার্তা, এটা ছিল কোটি মানুষের মুহূর্তের জন্য দুঃখ ভুলে যাওয়ার টনিক। তার হেরে যাওয়া মন খারাপের হলেও মুখ লুকিয়ে কান্না করা যুবকটার জন্য অদৃশ্য অথচ শক্তিশালী বার্তা। যার ফুটবল নিয়ে দৌড়ানোরই কথা ছিল না, সেই ছেলেটি বিশ্ব ফুটবল শাসন করেছে 2 দশক। হেরেছে, কান্নায় ভেঙে পড়েছে, উঠে দাঁড়িয়েছে, জিতেছে। ফুটবল তাকে শেষ বেলায় খালি হাতে ফেরালেও ফুটবলকে খালি হাতে ফেরাননি লিওনেল আন্দ্রেস মেসি। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপের ফাইনালে ডার্টি ফুটবলের অনন্য উদাহরণ গড়ল আর্জেন্টিনা। ম্যাচ চলাকালীন 25টা ফাউল করে 6টি হলুদ ও 1টি লাল কার্ড দেখেছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে লিয়ান্দ্রো পারেদেসের ঘটনা আরও বেশি নিন্দা কুড়াচ্ছে ফুটবল বিশ্বে। বিস্তারিত ইয়াসির আরাফাত সবুজের রিপোর্টে। গার্সিয়ার গলা একেবারে চেপে ধরলেন লিয়ান্দ্রো পারেদেস। এরপর চড়াও হলেন গাভির ওপর, মুখে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, এরপর পা দিয়ে আঘাত করলেন। লিওনেল স্ক্যালোনি সহ কোচিং স্টাফের সদস্যরা কেউই তাকে থামাতে পারছিল না। ম্যাচ হেরে আর্জেন্টাইন তারকার এ কেমন সহিংস আচরণ! স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা ফুটবল খেলতে নয়, যেন নেমেছিল আঘাত করতেই। টোটাল ফাউল করেছে 25টা, হলুদ কার্ড দেখেছে 6টা, লাল কার্ড দেখেছে 1টা। ম্যাচ শেষে পারেদেসকেও দেখানো হয়েছিল লাল কার্ড। তার আগে ম্যাচ চলাকালীন লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। কারণে অকারণেই তারা আঘাত করেছিল স্প্যানিশ ফুটবলারদেরকে। আর্জেন্টাইন ফ্যানরা বেলিংহামকে নিয়ে সমালোচনা করে। ইংল্যান্ডের হারের পর রিয়াল তারকা নাকি করেছেন অখেলোয়াড় সুলভ আচরণ, অথচ আর্জেন্টাইন ফুটবলারদের এ কী কাজ! ম্যাচের আগে স্প্যানিশ সাংবাদিক রবার্তো গোমেজ বলেছিলেন, আর্জেন্টিনা ইতিহাসের সবচেয়ে প্রতারক দল। তারা কারণ ছাড়াই প্রতিপক্ষকে উস্কে দেয় এবং ম্যাচে সহিংসতা ছড়ায়। স্পেনের বিপক্ষে খেলতে নেমে যেন সেটাই প্রমাণ করল আলবিসেলেস্তেরা। স্পেনের বিপক্ষে 116 মিনিট পর্যন্ত একটা শটও নিতে পারেনি লিওনেল মেসিরা। পুরো ম্যাচে বলে দখল ছিল মাত্র 32%। খেলায় পারফর্ম করতে না পারলেও ফাউল আর মারামারিতে ঠিকই এগিয়েছিল আলবিসেলেস্তেরা। পারদেসের এমন আচরণে বইছে নিন্দার ঝড়। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা নেভিল বলেন, এটা লজ্জাজনক, বিশেষ করে সবশেষ ম্যাচগুলোতে আর্জেন্টিনা যা করছে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।
বিশ্বকাপ ফাইনালের পর যেখানে স্পেনের শিরোপা জয়ে মাদ্রিদে শুরু হয়েছে উৎসব, ঠিক সেখানে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সমর্থকদের ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজপথে, আর মাঠের ভেতরেও ম্যাচ পরবর্তী সময়ে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। কিভাবে আর্জেন্টাইনদের উৎসবের রাত পরিণত হলো সংঘর্ষের রাতে, জানাচ্ছেন তানজিম ঐশী। উৎসবের বদলে রণক্ষেত্রে পরিণত হলো আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেস। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর কিছুতেই যেন পরাজয় মেনে নিতে পারছে না আর্জেন্টাইনরা। ঠিক যেমন হার সহ্য করতে না পেরে মাঠেই মারামারিতে জড়িয়ে পড়েছিলেন লিয়ান্দ্রো পারেদেস। রাজধানীর প্রতীকী ওবেলিক্স চত্বরে জড়ো হওয়া একদল সমর্থক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল আর বোতল ছুটতে শুরু করলে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই উৎসবের পরিবেশ বদলে যায় বিশৃঙ্খল সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, দাঙ্গা পুলিশ আর মোটরসাইকেল ইউনিট মোতায়েন করা হয়। টিয়ার গ্যাসের ধোঁয়া আর পুলিশের ধাওয়ার মধ্যে আতঙ্কিত সাধারণ মানুষকে দেখা গেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে। সংঘর্ষ ছড়িয়ে পড়ায় এলাকাটির প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত হতাহত বা গ্রেফতারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। শুধু রাজপথেই নয়, উত্তাপ ছড়িয়ে পড়েছিল মাঠের ভেতরেও। ফাইনালবাসী বাজার পরপরই মেজাজ হারিয়ে স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে তিনি যখন গাভীর জার্সি টেনে ধরেন আর তাকে মাটিতে ফেলে দেন। শেষ পর্যন্ত এই কাণ্ডের জেরে লাল কার্ড দেখেন পারেদেস। বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ে, কিন্তু আর্জেন্টিনার জন্য এই রাত স্মরণীয় হয়ে থাকলো ট্রফি হারানোর বেদনার পাশাপাশি মাঠ আর মাঠের বাইরে অপ্রত্যাশিত বিশৃঙ্খলার কারণেও। তানজিম ঐশী, স্টার প্লে। এদিকে স্পেনের বিশ্বকাপ জয়ে রাজ্যের নীরবতা নেমে আসে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের মাঝে। চোখের জলে তারা মেনে নিয়েছেন বাস্তবতা। পাশাপাশি ফাইনালের মঞ্চে প্রিয় দলের এমন নাজুক পারফরমেন্সে হতাশ তারা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উচ্ছ্বাসে মাতেন স্প্যানিশ সমর্থকরা। তাদের সঙ্গে যোগ দেন ব্রাজিলিয়ান ভক্তরাও। নেচে গেয়ে তারা উদযাপন করেন স্পেনের জয়। ভাইকিংস সেই রুশ সেলিব্রেশনে উন্মাতাল টিএসসি। জার্সি দেখে কিছুটা দ্বিধায় পড়লেও উচ্ছ্বাস বাঁধন হারা। ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি আজ সবাই মাতোয়ারা স্পেনের জয়ে। আনন্দাশ্রু মিলে মিশে একাকার। ট্রল আর মিমে প্রকম্পিত চারিপাশ। 10 দিন স্পেনের একদিন জুলাই মাসে 100,000-এর মতো রয়েছে। আজকে আরেক জুলাই মাসে ফুটবল 100,000-এর মতো রয়েছে। মিশরের সাথে হারার পরে আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন একমাত্র স্পেনই পারে আর্জেন্টিনাকে হারাতে। আর্জেন্টিনা বাদে যদি অন্য কোনো টিম হইতো হয়তো এত বেশি আনন্দ লাগতো না আজকে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর। বিপরীতে কিছুক্ষণ আগেও যে টিএসসি দখলে ছিল আর্জেন্টাইন ভক্তদের, ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তারা নিরুদ্দেশ। গুটি কয়েক যাদের পাওয়া গেল রাজ্যে তাদের মন খারাপের গল্প। অনেক আশা করেছিলাম যে মেসি শেষ বিশ্বকাপ মেসির হাতে উঠবে, কিন্তু মেসি হাতে ওঠে নাই। আসলে মন খারাপ এটা নিয়ে না যে আমরা হারছি, মন খারাপ এটা নিয়ে যে এত বাজে পারফরমেন্স করছে। হারছি সমস্যা নাই, এই যে চ্যাম্পিয়ন যে হতে পারছি, ফাইনালে যেতে পারছি, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কোনো স্নায়ুর পরীক্ষা নয় মেগা ফাইনালে এক পেশে জয়। তবুও প্রতিপক্ষ সমর্থকদের তুলোধুনো করল আর্জেন্টাইন বিরোধী শিবির। কিন্তু তাদের কিসের এত ক্ষোভ আলবিসেলেস্তে ভক্তদের ওপর? স্পেনকে বিজয় করার জন্য এই কালো জাদুটা করলাম। 2022 সালে বিশ্বকাপ নিয়ে মনে হচ্ছে পুরো পৃথিবী নিয়ে গেছে, কিন্তু দেখতে হবে আমরা স্পেন এখনো আছি। রেফারি না থাকলে যে কি অবস্থা হয় আজকের খেলা তার প্রমাণ। ওরা অতিরিক্ত লাফালাফি করছে, অতিরিক্ত। আমরা যখন এখানে আপনাদের সাংবাদিকদের কাছে যখন আমরা বক্তব্য দিতে গেছি, আমাদেরকে কোনোভাবেই তারা চান্স দেয়নি। স্প্যানিশ গ্ল্যাডিয়েটরদের শিরোপা জয়ের মধ্য দিয়ে ইতি টানল দীর্ঘ বিশ্বকাপের। সঙ্গে উৎসবের রাশ টানল বাংলাদেশি ভক্তদের। অপেক্ষা আরও 4 বছরের। সঙ্গে একটাই বার্তা, বিশ্বকাপ তুমি উৎসব হয়ে আবার এসো দ্রুতই। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। বিশ্বকাপের ফাইনাল শেষ, শিরোপা উঠেছে স্পেনের হাতে। তবে মাঠের লড়াইয়ের পরও থেমে নেই আবেগ, আলোচনা আর সমর্থকদের প্রতিক্রিয়া। বিজয়ের উচ্ছ্বাস, পরাজয়ের হতাশা সব মিলিয়ে দর্শকদের অনুভূতি যেন হয়ে উঠেছে এই ফাইনালের সবথেকে বড় গল্প। বিস্তারিত কেএম সনির রিপোর্টে।
হলুদ জার্সিধারীদের উল্লাস দেখে যে কারো মনে হতে পারে মিশন হেক্সা সম্পন্ন করেছে ব্রাজিল, অথচ বাস্তবতা ভিন্ন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবুও এমন আনন্দে ভাসছেন সেলেসাও সমর্থকেরা। কিন্তু কেন? এত বাজে খেলা আমার মনে হয় না আর্জেন্টিনার ইতিহাসে কখনো এরকম ম্যাচ খেলছে। তো একটাই কথা, জেনুইন স্টার ভাই, জেনুইন স্টার, কোনো ভেজাল নাই। ইয়ামালদের দুর্দান্ত পারফরমেন্সে মেসিদের এক প্রকার কণ্ঠাসা করে স্পেনের শিরোপা জয়। অনেকের চোখে এটি নতুন এক ফুটবল যুগের সূচনা। তাই স্পেন সমর্থকদের কণ্ঠে ছিল গর্ব, উচ্ছ্বাস আর ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন। সবাই আসলে হেরেও তারপরও খুশি, কারণ যে ব্রাজিল আউট হয়ে গেছে আমরা জানি অনেক আগে, তারপরও যেহেতু আর্জেন্টিনা হারছে এইটাই তাদের হেরেও জিতে যাওয়া যাকে বলে সেটাই আর কি। ফার্স্ট যখন ওয়ার্ল্ড কাপ দেওয়া শুরু করছে তখন 2010 সালে ছিল যে নিয়াস্তার যে গোলটা, সো আজকেও আশা করছিলাম যে হয়তো পরে পেদ্রি আসছিল, পেদ্রি থেকে কোনো একটু আসবে, যেটা যদিও মার্টিনেজ সেভ করছে, বাট অ্যাট দ্য এন্ড ফেরান তোরেস খুব ভালো একটা গোল দিছে অ্যান্ড মোমেন্ট ছিল একটা, খুব ভালো লাগছে। অন্যদিকে আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে হতাশা লুকাননি সমর্থকরা। তাদের মতে দলটি নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। বিশেষ করে এনজো ফার্নান্দেজের লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আশার মতো খেলতে পারে নাই, মার্টিনেজ খুব সেভ করছে। আজকে আমাদের খেলা আসার কোনো ভয় নেই, যেভাবে আমরা খেলতে চাইছি পুরোপুরি বাজে খেলা হয়েছে, বাট লাকও খারাপ ছিল। আর স্পেন আরও আগে উইন হতে পারতো, বাট যেটা হওয়ার সেটা হয়েছে। ব্রাজিলরা কেন খুশি হচ্ছে? এখানে স্পেন জিতছে। স্পেন অবশ্যই শুরু থেকে ভালো খেলেছে, ফ্রান্সকে হারিয়েছে, পর্তুগালকে হারিয়েছে এবং ওরা ডিজার্ভিং টিম ছিল। গল্পের শেষটা রাঙাতে পারলেন না লিওনেল মেসি। চোখের সামনে দিয়ে অন্যের ঘরে গেছে কাঙ্ক্ষিত ট্রফি, আর তাতে জিতে গেছে ব্রাজিল সমর্থকরা। কেএম সনি, স্টার প্লে। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, এতে দেশ জুড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন স্পেন সমর্থকরা। তাদের সাথে গলা মিলিয়েছে ব্রাজিল, পর্তুগাল সহ অন্য দলের সমর্থকরাও। তবে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা গেছে হতাশা। প্রিয় দল হারায় অনেকে ভেঙে পড়েন কান্নায়। চতুর্থ শিরোপার স্বপ্ন ভঙ্গ হওয়ায় শোক মেসি ভক্তদের মাঝে। উল্লাসে ফেটে পড়া হাজারো কণ্ঠ, বিজয় উদযাপনে রঙিন চারপাশ। বিশ্বকাপের শেষ বাঁশি বাজতেই আনন্দের জোয়ারে ভাসেন স্পেন সমর্থকরা। আর্জেন্টিনাকে হারিয়ে বিজয় পেয়েছে হাজার মাইল দূরের দেশ, তার ঢেউ এসে লেগেছে বাংলাদেশে। জেলায় জেলায় বড় পর্দায় খেলা দেখে উচ্ছ্বাসে মাতেন ফুটবল প্রেমীরা। শুধু স্পেন সমর্থকরাই নন, আর্জেন্টিনার পরাজয়ে আনন্দে সামিল হয়েছেন ব্রাজিল, পর্তুগাল সহ অন্য অনেক দলের সমর্থকরাও। স্লোগান, নাচ, গান আর আতশবাজিতে ভাগাভাগি করেন বিজয়ের স্বাদ। আসলে এটা ডিজার্ভ করে, ওরা যেভাবে খেলছে, যেভাবে অনেক গোল করার চেষ্টা করছে, আজকে সেরা হয়েছে, সেরা খেলা। আজকে আর্জেন্টিনা আগের মতো পারে নাই। আমি অনেক হ্যাপি আমার টিম জিতে। তারা 0-0 আর তাদের স্পেনের অ্যাটাক কি ছিল। তবে অন্য প্রান্তের গল্প একেবারেই ভিন্ন। শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ায় নিস্তব্ধ আর্জেন্টিনা সমর্থকরা। কারো চোখে অশ্রু, কারো মুখে হতাশার ছাপ। কেউ নীরবে বসে থাকেন, কেউ আবার আবেগ ধরে রাখতে না পেরে ভেঙে পড়েন কান্নায়। আর্জেন্টিনার যে ওভারঅল পারফরমেন্স আজকে তুলনামূলক সত্যিই খারাপ ছিল। অবশ্যই খারাপ লাগবে, এই সময় আসলে কথা বলার মতো না। লাস্টে যে শটটা ছিল ওটা যে উপর দিয়ে না দিয়ে নিচ দিয়ে তো তাহলে তো ডর হতো। 2010 সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। 2023 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে উইনিং গোল, 2024-এ স্পেনের হয়ে ইউরো জেতা এবং একই বছর বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ব্যালন দর জয়। এরপর গেল মৌসুমে ইনজুরিতে লম্বা সময়ে মাঠের বাইরে ছিলেন। তবে বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেই শঙ্কা কাটিয়ে স্পেনের ত্রাণকর্তা হয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরলেন রদ্রিগো হার্নান্দেজ। স্প্যানিশ এই মিডফিল্ডার এখন জীবন্ত কিংবদন্তি, কেননা সম্ভাব্য সব বড় ট্রফি ঝুলিতে পড়েছেন তিনি। সব জয়ের নায়ক, তবু আলোচনার বাইরে থাকা এক কিংবদন্তি। বিশ্বকাপের ট্রফি হাতে যখন পুরো স্পেন উল্লাসে মাতোয়ারা, তখন সেই উদযাপনের মাঝেও একজন ছিলেন বরাবরের মতো শান্ত। নেই অতিরিক্ত আবেগের প্রকাশ, নেই ক্যামেরার সামনে নাটকীয় উদযাপন, কিন্তু এই ট্রফিটাই যেন পূর্ণ করে দিল তার ফুটবল জীবনের সবথেকে বড় অধ্যায়। তিনি রদ্রি।
এখন তার ট্রফি ক্যাবিনেটে আছে ফুটবলের প্রায় সব বড় শিরোপা, বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ আর ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ সম্মান ব্যালন দর। একজন মিডফিল্ডারের জন্য এর চেয়ে পূর্ণ ক্যারিয়ার আর কি হতে পারে? রদ্রি হয়তো সবথেকে দ্রুতগতির ফুটবলার নন, সবচেয়ে বেশি গোলও করেন না, সবচেয়ে বেশি ড্রিবেলও দেন না, কিন্তু তিনি এমন একজন যিনি পুরো ম্যাচের ছন্দ নিজের নিয়ন্ত্রণে রাখেন। কখন ম্যাচের গতি বাড়বে, কখন খেলা ধীর হবে, কখন আক্রমণ শুরু হবে আর কখন প্রতিপক্ষের আক্রমণ থামাতে হবে, সব সিদ্ধান্তই যেন তার পায়ের নিচেই লেখা থাকে। তাই অনেক কোচই বলেন একজন স্ট্রাইকার ম্যাচ জেতাতে পারে, কিন্তু একজন রদ্রি পুরো দলকে জিতিয়ে দেয়। 2026 বিশ্বকাপেও ঠিক সেই কাজটাই করেছেন তিনি। পুরো টুর্নামেন্টে স্পেনের মিডফিল্ড ছিল সবথেকে ভারসাম্যপূর্ণ। ডিফেন্সকে দিয়েছেন নিরাপত্তা, আক্রমণকে দিয়েছেন গতি আর কঠিন মুহূর্তে রেখেছেন মাথাটা ঠান্ডা। ফাইনালেও সেটাই দেখা গেছে। রদ্রি হয়তো গোলের নায়ক নন, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রক ছিলেন তিনি। একসময় অনেকে বলেছিলেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের পক্ষে ব্যালন দর জেতা অসম্ভব। রদ্রি সেই ধারণাও বদলে দিয়েছেন। এখন বিশ্বকাপ জিতে তিনি প্রমাণ করলেন আধুনিক ফুটবলে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় সবসময় গোলদাতা নন। কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেই মানুষটি যিনি পুরো খেলাটাই নিয়ন্ত্রণ করেন। বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ব্যালন দর, বিশ্বকাপের গোল্ডেন বল, ফুটবলের সবথেকে বড় সব স্বপ্ন এখন রদ্রিরই ঝুলিতে। সময়ের সেরা মিডফিল্ডার নাকি ইতিহাসের অন্যতম সেরা, বিতর্কটা চলতেই পারে। তবে ফুটবলের সবথেকে পরিপূর্ণ মিডফিল্ডারদের তালিকায় রদ্রির নাম এখন যে স্থায়ীভাবেই লেখা হয়ে গেছে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। সারা মাহবুব, স্টার প্লে। আর্জেন্টিনায় প্রায় প্রতিটা মানুষ ফিলিস্তিন ও গাজাকে সাপোর্ট করে। গুটি কয়েক আছে যারা এর বিপরীত, এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন ফ্রিল্যান্স সাংবাদিক সান্তিয়াগো মন্তাগ। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখে হয়েছেন মুগ্ধ। দেশে ফিরে মানুষকে জানাবেন লাল সবুজের ভালোবাসার কথা। একজন সাংবাদিক আছেন, ফ্রিল্যান্স সাংবাদিক। এই মানুষটাকে বাংলাদেশের অনেকেই চিনেন, কারণ তিনি আর্জেন্টিনা থেকে এসেছেন। 2022 বিশ্বকাপেও তিনি বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার হয়ে। আর্জেন্টিনাতে এই বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের যে উন্মাদনা উল্লাস, সেটা দেখতে এসেছিলেন। একটু তার কাছে জানতে যাব, হোয়াটস গোয়িং অন, হাউস দ্য ক্রেজি environment in here? Today is really crowd. I mean, I came here the last 5 match, and this one is crazy crowd, probably bigger than 2022. I've been here in 2022, and this time is really crazy. Also outside in the square, close to the other university. Really crazy. I'm so happy. I'm very grateful for the Bangladeshi support to Argentina. What do you want to say about Bangladeshi fan, Argentine fan, Bangladeshi Argentine fan? They are so similar than the Argentinian, and also they are more than us in population. Some people say Argentina don't support Palestine or Gaza. Argentina support Israel. I will tell you something. We have this one. We are Argentinian, and one thing is the government of Argentina is pro-Israel, but one thing is the government, other thing is the people, and not all the people support. I mean, most of the Argentinians are against the genocide in Gaza, like me. We support Palestine for sure, and we are against the Zionism, of course, also. And I know, for example, this time Netanyahu took our jersey, the Argentinian jersey, to take a picture, and that is something that we don't want. He's a criminal. He's like putting a stain on our flag, and there's some Argentinian that goes to Israel and support Israel, but they are not the mostly. They are only a few people that they are in the other side. They are not in the right side of the history. And I know Bangladesh people support Palestine as well,
So in that case, we are the same. So we should not confuse government and some politicians that they are taking the wrong because they are how to say they are crazy. They do what they want, but the people are on the other side. So Argentine people support Palestine, Gaza, like Maradona. Yeah, Maradona. We should like follow his example. Maradona he used to support Palestine, and he used to support the poor people, the popular. I mean, the purest in the societies. And Palestine is the weak is in the weak. They have the right for their land, and for that reason, Maradona support them when he was alive. And we should think about Argentina in this way. Remember Maradona, remember his legacy as well. So this is, for me, this is our gene, the idea. What about Messi on this topic? Messi used to not talk about politics. He used to shake hands with everyone. I'm not sure because I feel that he's not really, how to say, conscious. He goes and shakes hands with Trump. She shakes hands with everyone. I mean, I don't like that. But I don't know what to say exactly. I mean, this is something I don't support from Messi. But for that reason, he's so different from Maradona. He's a good player. He's a good sporting guy. But it's not Maradona. Maradona, he was someone bigger, someone that can touch the soul of the people. Messi can do it playing, nothing else. Thank you, Santiago. Santiago যেটা বলছিলেন যে আর্জেন্টিনার মানুষরা ফিলিস্তিনকে সাপোর্ট করে, গাজার মানুষকে সাপোর্ট করে, এবং বাংলাদেশের মানুষরা যেভাবে ফিলিস্তিনকে সাপোর্ট করে ঠিক তেমনি ভাবে ম্যারাডোনা থেকে শুরু করে আর্জেন্টিনার সকল মানুষ, এবং তার হাতেও বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকাটা আমরা দেখতে পাচ্ছি। তিনি এই পতাকাটা তার হাতে রেখেছেন এবং এই বার্তাটা দিতে চান যে ফিলিস্তিনকে তারাও সাপোর্ট করেন। বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে একরাশ মুগ্ধতা নিয়ে নিজের দেশে ফিরবেন, সেখানে বাংলাদেশের আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা সেটা জানাবেন। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। বিশ্বকাপ জিতেছে স্পেন, আর ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও ছিল স্প্যানিশদের দাপট। তবে লিওনেল মেসির সাথে গোল্ডেন বুটের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন কিলিয়ান এমবাপ্পে। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে গড়েছেন বিশ্বকাপের নতুন ইতিহাস। অন্যদিকে সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সেরা সকল পুরস্কারই গিয়েছে স্প্যানিশদের ঘরে। তাই বলে কিছুই জিতল না আর্জেন্টিনা। গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস, একের পর এক পুরস্কার উঠেছে সেরাদের হাতে। কেবল চেয়েই দেখেছে আলবি সেলেস্তেরা। 2022 কাতার বিশ্বকাপের মতোই 2026 বিশ্বকাপেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত গোল্ডেন বুটের মুকুট ধরে রাখলেন ফরাসি অধিনায়ক। পুরো টুর্নামেন্টে 10 গোল আর 4 অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে এই কীর্তি আগে কোনো ফুটবলারেরই ছিল না। শুধু তাই নয়, বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা বাড়িয়ে করেছেন 22, যা টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ। এবারের গোল্ডেন বল উঠেছে স্পেনের মিডফিল্ডের প্রাণভ্রমরা রদ্রির হাতে। পুরো টুর্নামেন্টে দলের ছন্দ নিয়ন্ত্রণের পাশাপাশি সেমিফাইনালে ফ্রান্স আর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ পারফর্ম করে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন 2024 সালের ব্যালন দ'র জয়ী এই মিডফিল্ডার। ব্রোঞ্জ বুট জিতেছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। 7 গোল আর 1 অ্যাসিস্ট নিয়ে তিনি এগিয়ে গেছেন সমান 7 গোল করা নরওয়ের এর্লিং হল্যান্ডের চেয়ে। গোলরক্ষকদের মধ্যে সেরা হয়েছেন স্পেনের উনাই সিমিওন। পুরো টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করে 7টা ক্লিনশিট রেখেছেন তিনি। টানা 649 মিনিট গোল না খেয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ডও গড়েছেন স্প্যানিশ এই গোলরক্ষক। আর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবার্সি।
পুরো আসরে দুর্দান্ত রক্ষণভাগের নেতৃত্ব দিয়ে স্পেনের শিরোপা জেতায় তিনি ভূমিকা রেখেছেন। সব মিলিয়ে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও ছিল স্পেনের রাজত্ব। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপ ফাইনালের পর শুধু ট্রফি হারানোর কষ্ট নয়, আর্জেন্টিনার সামনে এখন তৈরি হয়েছে আরও বড় এক প্রশ্ন। থাকছেন তো লিওনেল স্কালোনি, যে কোচের হাত ধরে আলবিসেলিস্তেরা ফিরে পেয়েছিল সাফল্যের স্বাদ। সেই স্কালোনি ফাইনালের পর সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারলেন না। কান্না ভেজা কণ্ঠে জানালেন ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় দরকার তার। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। তবে কি শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টিনার সোনালী অধ্যায়? ফাইনালের পর সংবাদ সম্মেলনে এসে আবেগ ধরে রাখতে পারেননি বিশ্বকাপ জয়ী এই কোচ। কথা বলতে বলতেই কেঁদে ফেললেন। তারপরই দিলেন এমন এক বার্তা যা নড়ে চড়ে বসতে বাধ্য করেছে পুরো আর্জেন্টিনাকে। আমার ভাবার সময় দরকার। জানি না এর চেয়ে বড় কিছু আমি আর করতে পারবো কিনা। ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, তারপর সভাপতির সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। এই একটি বক্তব্যেই যেন তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। তাহলে কি সত্যি বিদায়ের পথে স্কালোনি? আর্জেন্টাইন এই কোচের কণ্ঠে ছিল হতাশা, আবার ছিল গর্ব। এই দলের মতো আরেকটি দল গড়া খুব কঠিন। আমার সবকিছু নতুন করে শুরু করতে হবে, সেটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়া লিওনেল মেসি খুলে ফেলেছিলেন বুটজোড়া। তাতেই অনেকের মনে বেঁধেছে সন্দেহের দানা। মেসি কি তবে জানিয়ে দিলেন বিদায়? আমার সাথে মেসির এই বিষয়ে এখনো কথা হয়নি। আমার এই বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে গভীরভাবে ভাবতে হবে, তারপর আমি সভাপতির সাথে বসবো। হারের আক্ষেপের মাঝেও রেফারিং নিয়েছিল স্কালোনির হালকা খোঁচা। তার মতে এনজো ফার্নান্দেজকে প্রথম হলুদ কার্ড দেখানোর প্রয়োজন ছিল না। তবে সেটিকে অজুহাত না বানিয়ে তিনি বললেন, যা হওয়ার হয়েছে। আর্জেন্টিনার একেবারে খারাপ সময়ে দলটির দায়িত্ব নিয়েছিলেন। তারপর তিলে তিলে গড়ে তুলেছিলেন চ্যাম্পিয়ন দল। 2022 সালে তার অধীনেই মেসি উঁচিয়ে ধরেছিল সোনালী ট্রফিটা। সেই স্কালোনি কিনা জানেন না তার ভবিষ্যৎ। সেই সাথে অনিশ্চয়তায় আর্জেন্টিনার ভবিষ্যৎও। গোলাম মোর্শেদ, স্টার প্লে। মেসির আর্জেন্টিনাকে হারিয়ে 2026 বিশ্বকাপ জিতেছে স্পেন। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন এই শিরোপা পাওনা ছিল স্পেনেরই। আয়োজক দুই দেশ কানাডা ও মেক্সিকোর নেতৃবৃন্দ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি পুরস্কার মঞ্চ আলোকিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচ শুরুর আগে এভাবেই স্টেডিয়ামে পৌঁছায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। ম্যাচ শুরুর আগে স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। গ্যালারির কাচ ঘেরা বিশেষ অংশে হাজির ট্রাম্প তখন দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পাশেই ছিলেন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া সহ গুরুত্বপূর্ণ অতিথিরা। ট্রাম্পের সঙ্গে একই সারিতে বসে খেলা উপভোগ করেন মেক্সিকো ও কানাডার নেতারা। ওই সারিতে ছিলেন ফিফার শীর্ষ কর্মকর্তারাও। জমকালো ফাইনাল ম্যাচে বেশ উচ্ছ্বসিত হতে দেখা যায় ট্রাম্প দম্পতিকে। ফাইনালের মাত্র একদিন আগে ফিফা প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন বিশ্বকাপ আয়োজনে আবারও যাতে যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া হয়। তবে সেটি হলে তিনি বাদ দেবেন কানাডা ও মেক্সিকোকে। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন ট্রাম্প। চ্যাম্পিয়ন স্পেনের হাতে তুলে দেন ট্রফি। এ সময় মন্তব্য করেন, আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের এই শিরোপা জয় তাদের প্রাপ্য ছিল। নূর মোহাম্মদ, স্টার নিউজ। খেলাও থামবে না, খবরও না। শেষ করছি স্টার প্লের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। চোখ রাখুন স্টার নিউজের পর্দায়।